জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। চূড়ান্তভাবে ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্ট ও হিজবুল্লাহ বিজয়ী হবে, ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য। এরপরেই জানাবো তেল আবিবের কাছে মোসাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এছাড়াও জানাবো এবার তেল আবিবকে টার্গেট করেছে হিজবুল্লাহ, 10 লাখ ইহুদিবাদীর ভূগর্ভে আশ্রয়। জানাবো মার্কিন বিক্ষোভকারীদের স্লোগান, ইহুদিবাদীদের যুদ্ধ বিস্তারের বিরুদ্ধে, লেবাননে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের জন্য নয়। এবং সর্বশেষ জানিয়ে দিব ইসরায়েল প্রকাশ্যে এবং গোপনে দায়েশকে সহযোগিতা করছে, জাতিসংঘে মাসুদ পেজেশকিয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। চূড়ান্তভাবে ফিলিস্তিনের প্রতিরোধ ফ্রন্ট ও হিজবুল্লাহ বিজয়ী হবে, ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজামা খামেনি বলেছে, গাজা তথা ফিলিস্তিনের জনগণ অক্ষরিক অর্থেই আল্লাহর সন্তুষ্টির জন্য সংগ্রাম অর্থাৎ জিহাদ ফি সাবিলিল্লাহ আঞ্জাম দিচ্ছে। ইরানের পবিত্র প্রতিরক্ষা সপ্তাহের ৫ম দিনে আজ প্রতিরক্ষা যুদ্ধে অংশগ্রহণকারী একদল সাবেক সৈনিক এবং প্রতিরোধ সংগ্রামে স্বয়ংক্রিয় একদল ব্যক্তির সঙ্গে বৈঠককালে তিনি একথা বলেন। সর্বোচ্চ নেতা আরো বলেন, লেবাননের হিজবুল্লাহ যারা কিনা গাজাকে রক্ষায় বুক ফুলিয়ে এগিয়ে এসেছে এবং তিক্ত ঘটনার সম্মুখীন হয়েছে, তারাও আল্লাহর জন্য জিহাদ আঞ্জাম দিচ্ছে। চূড়ান্তভাবে হিজবুল্লাহ তথা ইসলামী প্রতিরোধ ফ্রন্ট বিজয় অর্জন করবে বলে তিনি মন্তব্য করেছে। আয়াতুল্লাহ খামেনি বলেন, শরিয়া মোতাবেক এখন সুস্পষ্টভাবে সবার জন্য ফরজ দায়িত্ব হচ্ছে ফিলিস্তিন ও আল আকসা মসজিদকে মুক্ত করে মুসলমান তথা এর আসল মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা এবং এক্ষেত্রে সহযোগিতা করা। আয়াতুল্লাহ খামেনি আরো বলেন, বর্তমানে লেবানন ও ফিলিস্তিনে যে যুদ্ধ চলছে তাতে কাফের ও খবিশ শত্রুর পক্ষের কাছে সবচেয়ে বেশি সরঞ্জাম রয়েছে। তাদের পেছনে রয়েছে আমেরিকা। আমেরিকা মুখে বলছে তাদের কোনো সম্পৃক্ততা নেই, তারা কোনো কিছুই জানে না, কিন্তু তারা উল্টোটা বলছে আসলে তারা সবই জানে, এই যুদ্ধে তাদের হাত রয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, আমেরিকার জন্য এখন ইহুদিবাদী ইসরায়েলের বিজয় দরকার। এটা সম্ভব হলে আমেরিকার বর্তমান সরকার নির্বাচনকে সামনে রেখে এটা বলতে পারবে যে তারা ইহুদিবাদী ইসরায়েলের জন্য বিজয় এনে দিয়েছে। অবশ্য তাদের জন্য মুসলমানদের ভোটও প্রয়োজন, তাই তারা ভান করছে যে তারা যুদ্ধে জড়িয়ে নয়। তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরায়েলের কাছে অস্ত্র, অর্থ, সুযোগ সুবিধা এবং বিশ্বব্যাপী প্রচার যন্ত্র রয়েছে। অন্যদিকে মুমিন ও আল্লাহর সন্তুষ্টির জন্য জিহাদকারীদের কাছে এসব সুযোগ সুবিধার 1%ও নেই, কিন্তু এরপরও আল্লাহর সন্তুষ্টির জন্য লড়াইরত মুজাহিদরাই বিজয়ী হবে। ইরানের সর্বোচ্চ নেতা বলেন, এখন পর্যন্ত বিজয়ী হিজবুল্লাহ ও প্রতিরোধ সংগ্রামীরাই বিজয়ী। এর কারণ হলো ইহুদিবাদী ইসরায়েল যদি গাজা, পশ্চিম তীর এবং লেবাননে প্রতিরোধ সংগ্রামীদেরকে পরাজিত করতে সক্ষম হতো, তাহলে তারা বাড়িঘর, স্কুল, হাসপাতাল, শিশু ও নারীদের বিরুদ্ধে অপরাধ করার প্রয়োজন মনে করত না। হিজবুল্লাহর কিছু কার্যকরী ও গুরুত্বপূর্ণ সদস্য শহীদ হয়েছে, এটা অবশ্যই হিজবুল্লাহর জন্য ক্ষতিকর। তবে এটা এমন পর্যায়ে নয় যে হিজবুল্লাহকে নতজন করা যাবে। হিজবুল্লাহর সাংগঠনিক ও মানবিক শক্তি এর চেয়েও অনেক বেশি। তেল আবিবের কাছে মোসাদের সদর দপ্তরে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। তেল আবিবের কাছে অবস্থিত ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরের কাদের অনব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। লেবানন জুড়ে ইহুদিবাদী ইসরায়েল সম্প্রতি যে পেজার বিস্ফোরণ এবং বিমান হামলা চালিয়েছে, তার জবাবে হিজবুল্লাহ এই ক্ষেপণাস্ত্র হামলা চালালো। হিজবুল্লাহ আজ ঘোষণা করেছে যে তারা একটি কাদের অনব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের কাছে মোসাদের সদর দপ্তরে আঘাত এনেছে। হিজবুল্লাহ বলছে, গাজার অপ্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন এবং লেবাননের প্রতিরক্ষা বিবেচনা করে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। আজ সকাল 6:30টার দিকে মোসাদের সদর দপ্তরে ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে বলে হিজবুল্লাহর বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে আরো বলা হয়েছে, লেবাননে যে পেজার বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং হিজবুল্লাহর বিভিন্ন কমান্ডারকে শহীদ করা হয়েছে, তার জন্য তেল আবিবে অবস্থিত মোসাদের এই সদর দপ্তর দায়ী। হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশ প্রবেশ করার সাথে সাথে দখলদার সামরিক বাহিনী তেল আবিব সহ বিভিন্ন শহরে সাইরেন বাজায়। তবে এই ক্ষেপণাস্ত্রের আঘাতে কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি ইসরায়েলি গণমাধ্যম। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ যেসব হামলা চালিয়েছে, তাতে এই প্রথম এ ধরনের দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হল। ইসরায়েলকে টার্গেট করেছে হিজবুল্লাহ, 10 লাখ ইহুদিবাদীর ভূগর্ভে আশ্রয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর রেডিও জানিয়েছে, চলমান যুদ্ধে
হিজবুল্লাহ প্রথমবারের মতো তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে। একই সাথে ইসরায়েলি রেডিও একথাও জানিয়েছে যে তেল আবিবের দিকে নিক্ষিপ্ত লেবাননের হিজবুল্লাহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের ফ্লাখান দাউদ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা স্বয়ংক্রিয় করা হয়। রেডিওর ওই খবরে আরো বলা হয়েছে, তেল আবিবে আজকের হামলায় হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এদিকে দক্ষিণ লেবাননের একটি সূত্রের উদ্ধৃত দিয়ে আল মায়াদিন নিউজ জানিয়েছে, হিজবুল্লাহ এই প্রথমবারের মতো দূরপাল্লার কাদের ওয়ান ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। ইসরায়েলের হিব্রু ভাষায় মিডিয়াগুলো জানিয়েছে যে সাইরেন বাজার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে তেল আবিবের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 10 লাখ ইহুদি প্রবেশ করে। তেল আবিবের উত্তরে নেতানিয়াহু, শ্যারন এবং আইকেম হাইফারের সাইরেন বাজানোর কথা হিব্রু ভাষায় মিডিয়ায় জানিয়েছে। এসব মিডিয়া স্বীকার করেছে যে লেবাননের হিজবুল্লাহ মাত্র একদিনে ইসরায়েলের বিভিন্ন অবস্থানে 400টিরও বেশি রকেট নিক্ষেপ করেছে। এসব গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উল্লেখিত সংখ্যাই গত বছর ইসরায়েলের সঙ্গে শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ নিক্ষেপ করা সর্বোচ্চ সংখ্যক রকেট। মার্কিন বিক্ষোভকারীদের স্লোগান ইহুদিবাদীদের যুদ্ধ বিস্তারের বিরুদ্ধে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে আমেরিকার জনগণ যুদ্ধবিরতি বিক্ষোভ করছে। তারা অবিলম্বে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার দাবি জানিয়েছে। আমেরিকার বিভিন্ন শহরে গতকাল ইসরায়েলকে ওয়াশিংটনের সামরিক সহযোগিতা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করেছে। পার্স টুডে জানিয়েছে, এমন এক সময় মার্কিন জনগণ তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সার্বিক সহায়তার বিরুদ্ধে বিক্ষোভ করল, যখন পশ্চিম এশিয়ায় আরেকটি যুদ্ধের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। অ্যাক্ট নাও টু এন্ড এয়ার অ্যান্ড রেজিম জোট জানিয়েছে, নিউ ইয়র্কে আমেরিকান বিক্ষোভকারীরা প্লাকার্ড এবং ব্যানার হাতে প্রতিবাদ জানায়। ব্যানারে লেখা ছিল, অবিলম্বে লেবানন ছাড়ো এবং লেবাননে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধকে না। লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধেরও দাবি জানায় তারা। বিক্ষোভকারীরা নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ইঙ্গিত করেও স্লোগান দেন। তাদের স্লোগান ছিল, বাইডেন, হ্যারিস, ট্রাম্প, বিবি, আমাদের শহরে স্বাগত নাও, মধ্যপ্রাচ্য ছেড়ে দাও, ফিলিস্তিন মুক্ত করো। ওয়াশিংটনের হোয়াইট হাউসের সামনেও আরেকটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই সমাবেশে বিক্ষোভকারীরা লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানায়। ইসরায়েল প্রকাশ্যে এবং গোপনে দায়েশকে সহযোগিতা দিয়েছে। জাতিসংঘে মাসুদ পেজেশকিয়ান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছে, একটি উন্নত বিশ্ব গড়তে ইরান বিশ্বের শক্তিধর ও প্রতিবেশীদের সঙ্গে কার্যকর ও সমান সম্পর্ক রাখতে প্রস্তুত। জাতিসংঘের শান্তি পরিষদের ৭৯তম অধিবেশন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ৬ স্বাক্ষরিত জেসিপিওএ থেকে আমেরিকার বলেছে, ইরান এবং বিশ্ব শক্তিশালী একটি সুযোগ ভিত্তিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরমাণু সমঝোতা বা জেসিপিওতে পৌঁছে। তেহরান ইরানের অধিকারের দেওয়া এবং অপসারণের জন্য পারমাণবিক ক্ষেত্রে সর্বোচ্চ পর্যবেক্ষণ গ্রহণ। কিন্তু জেসিপিও থেকে ডোনাল্ড ট্রাম্প একতরফা রাজনীতির ভিত্তিক দৃষ্টিভঙ্গি এবং অর্থনৈতিক ক্ষেত্রে শক্তি ভিত্তিক দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। ইরান আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা বা আইও এর মাধ্যমে অনুমোদিত জেসিপিওতে তার সমস্ত প্রতিশ্রুতি মেনে চলছে। এই বিষয়টি উল্লেখ করে পেজেশকিয়ান জোর দিয়ে বলেন যে তেহরান জেসিপিও এর সদস্যদের সঙ্গে যোগাযোগ করতে প্রস্তুত এবং জেসিপিও এর প্রতিশ্রুতিগুলো সম্পূর্ণরূপে বাস্তবায়িত হয়, তবে অত্যন্ত সরল বিশ্বাসে এটা বলা যায় যে অন্য বিষয়গুলোও আলোচনার মাধ্যমে সমাধান করা যেতে পারে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট আমেরিকার জনগণের উদ্দেশ্যে বলেন, এটা ইরান নয় যে আপনাদের সে একটি সামরিক ঘাঁটি তৈরি করেছে, এটি ইরান নয় যে আপনাদের দেশের উপর নিষেধ দিয়েছে এবং বিশ্বের সঙ্গে আপনাদের বাণিজ্য সম্পর্ককে বাধাগ্রস্ত করেছে। এটি ইরান নয় যে আপনাদের জন্য ঔষধ প্রবেশে বাধা দিচ্ছে, এটি ইরান নয় যে আপনাদের বিশ্বের ব্যাংকিং এবং মুদ্রা ব্যবস্থা প্রবেশ করতে বাধা দিচ্ছে, এটা ইরান নয় যে আপনাদের সেনা প্রধানদের হত্যা করছে, বরং আমেরিকাই বাগদাদ ইরানের সবচেয়ে প্রিয় সামরিক।